এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস টিম্পা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আমরা দুজন রেডি হয়ে গেছি, আমাদের আজকে একটা বার্থডে ইনভিটেশন আছে। তো অনেকদিন পরে বড় ভিডিও আনছি। আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম বিয়েবাড়ি, কিন্তু কোনো কারণে ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, তো চলো বেরোনো যাক। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখানে আমরা সবাই বেরিয়ে পড়েছি, সবাই বলতে সবাই গেছিলাম, আমি, বর, বাপি, মামুনি সবাই গেছিলাম। তো এটা বেশি দূরে ছিল না, আমার বাড়ির থেকে কিছুটা দূর, মানে 3-4 বাড়ির পরে এরকম হবে। তো এটা হচ্ছে ডেকোরেশন ছিল আমার কাছে, তো ডেকোরেশনটা বেশ পছন্দ হয়েছে। আর এটা বাইরে একটা সেলফি জোন করেছিল, আর ওখানে ফুচকার স্টল ছিল। আর এখানে ফটোশ্যুট চলছিল, এটা হচ্ছে বার্থডে বয়ের বাবা আর দিদি ছিল। তো আমরা ফটোশ্যুট দেখে গিফট দিয়ে এখানে চলে আসলাম ফুচকা খেতে। তো ফুচকা খেয়ে এবার চলে গেলাম ভেতরে, ওখানটায় ফাংশান হচ্ছিল। এখানে আগে বসে নিলাম, তো এখানটায় ফটোশ্যুট চলছিল সেটা দেখছিলাম। আর দেখতে দেখতে এখানে চলে আসলো আইসক্রিম, তো আইসক্রিম খেয়ে নিলাম একটু। আর তারপরে বর এসেছিলো অনেকটাই পরে, তো ওর সাথে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তারপর এখানে বসে বসে ফাংশান পুরোপুরি স্টার্ট হয়ে গেছে সেটাই দেখছিলাম। আসলে ফাংশানের এই ভয়েসগুলো তো দেওয়া যায় না, কারণ কপিরাইট পড়ে যায়। আমার অনেক ভিডিওতে কপিরাইট পড়ে গেছে, যার জন্য ডিলিট করেছি। তো তারপরে এখানে বেবিকর্ন, পকোড়া, ফিশ বল এগুলো সব নিয়ে নিলাম, খেয়েও নিয়েছি আমি। তো এখানটায় বার্থডে বয় তো ফটোশ্যুট করতে করতে তো মানে ক্লান্ত হয়ে গেছে, যার জন্য ওখানটায় শুয়েই পড়েছে। তো এখানটায় ওরা আরও ফটোশ্যুট করছিল। আসলে এইসব বার্থডে আর বিয়ে এইসব টাইমে যার দিক থেকে হয় তারা তো সেলিব্রিটি না, এরকম আমার কাছে মনে হয়। তো যাই হোক, এখানটায় ফটোশ্যুট করে ওদের কেক কাটিংয়ের জন্য সবাই রেডি হয়ে গেছে। তো এখানটাতে ও বিরক্ত হয়ে যাচ্ছে কেকটা কাটার জন্য। মানে যারা ফটো তুলছে তারা তো মানে ওকে কেকটা কাটতেই দিচ্ছে না, আরও ওটার জন্যই পাগল হয়ে যাচ্ছে। তো যাই হোক, ফাইনালি ওর এখানটায় কেক কাটা স্টার্ট হয়ে গেছে। এই বার্থডেটা ছিল একটা দাদার ছেলের। তো যাই হোক, আমার তো এখানে গিয়ে বেশ ভালো লেগেছে। আর এখানটায় ওর কেক কাটাও হয়ে গেছে। তো তারপর এখানটায় সবাই মিলে এসেছিলো বোম ফাটানোর জন্য। বোম বলতে এগুলো সেল ছিল, জানি না কতটা ফোনে বোঝা যাচ্ছে, কিন্তু আমি চেষ্টা করেছি বোঝা যাওয়ার মতন। তো যাই হোক, এগুলো কি বলো তো, সেল থেকে টাকা বেরোচ্ছে। তো যাই হোক, এখানে টাকা আর কাগজ দুটো মেশানো ছিল। আবার অনেকে ভাবছিল এটা হয়তো সত্যি, যার জন্য এই টাকাগুলো নিয়ে কাড়াকাড়ি বেঁধে গেছিলো। দেন তারপর যখন সবাই বললো যে এগুলো আসল না নকল, তারপরে কাড়াকাড়ি আর হয়নি। তো যাই হোক, আমার কাছে তো এই মানে সেলটা বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো কিন্তু। তারপর এখানটায় কেক কাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে বসে বসে একটু ফাংশান দেখছিলাম। আর এখানে মানে পেছনে স্ক্রিনে হচ্ছে ওদের কিছু শ্যুট করেছিল বার্থডের আগে, তো সেগুলোই দেখাচ্ছিল। আর এখানটায় দাদা গান করছিল, মানে দাদা মাঝে মধ্যে প্রায় ফাংশান করে, তো সবাই মিলে রিকোয়েস্ট করছিল দাদাকে গান করার জন্য। তো দাদা ওখানে গান করছিল, আর এখানে পরে বৌদি গেছিলো হালকা পাতলা ডান্স করার জন্য। তো সেই ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি। তো যাই হোক, বৌদি তো খুবই লজ্জা পাচ্ছিল, যেতেও চাইছিল না, সবাই জোর করে পাঠিয়ে। তারপরে ফাংশান আর নাচ দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো। তারপরে আমরা এখানে খেতে বসে পড়েছি। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখানে বাড়ি যাব বলে বেরিয়ে পড়েছি। তো বাড়ি চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দাও অ্যান্ড শেয়ার করো। আরও এখনও বাড়ি আসেনি, তো চলো এবার ড্রেস চেঞ্জ করে নেওয়া যাক। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।